বাংলাদেশ তো খাইয়া লাইছে সব ইউটিউব হুজুররা। কথা ঠিক না? নিজেরে ভাইরাল করার জন্য ইউটিউব হুজুররা সব দখল করিয়া লাইছে। আর ইউটিউব হুজুরকে ওয়াজ শুনে আমাদের কিছু যুবক ছেলেরা প্রত্যেক ইয়াতে উঠতে বইতে এরম করে, তারা ওয়াজ করি, একে একজন এক এক জায়গা দিয়া করি, কেমনে নিজেরে ভাইরাল করা যায়। আসল হাকিকত কথাটা কেউ বলতে চাই না, না জানি দাওয়াত বন্ধ হয়ে যায়। আমার বাবাজি নাই, আজ নাই পর্দা কোথাও, মুসলমানের ঘরে পর্দা নাই নাই নাই। অথচ নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। চিল্লিয়া বলেন ফরজ কিনা? সিলেট আলেমদের দেশ, হক্কানি আলেমদের দেশ, মুহাক্কিক আলেমের দেশ সিলেট। মুখস্থ ওয়াজ সিলেট করা যায় না। আর মুখস্থ ওয়াজ এই সিলেটের জমিনে করিয়া এই বক্তা বেশি দিন সিলেট থাকতে পারে না, টিকতে পারে না। বাংলাদেশ তো খাইয়া লাইছে সব ইউটিউব হুজুররা। কথা ঠিক না? নিজেরে ভাইরাল করার জন্য ইউটিউব হুজুররা সব দখল করিয়া লাইছে। আর ইউটিউব হুজুরকে ওয়াজ শুনে আমাদের কিছু যুবক ছেলেরা প্রত্যেক ইয়াতে উঠতে বইতে এরম করে। কি করে? আর কি আরে মেয়ে লোকের বুকের উপরে আটটা বাঁধে। আর কি করে? এক দুধ সেগেয়া খাড়া হয়, পাশে যে আছে তারা কেল ঠ্যাং দিয়া ঠেলে, হাত দিয়া ধাক্কা দেওয়া দূরের কথা, পাও দিয়া খালি ধাক্কা। আর আমিনে সরে মসজিদের ফ্লোর পর্যন্ত কাঁপিয়ে উঠে। আমরা কথা সব আসেনি জানি টানি না। হ্যাঁ, আবার হেরা কয় এটা সহি হাদিস। আরে তো 14 গোষ্ঠী জানিনি সহি হাদিস কারে। আমরা বক্তারা ওয়াজ করি, একে একজন এক এক জায়গা দিয়া করি, কেমনে নিজেরে ভাইরাল করা যায়। আসল হাকিকত কথাটা কেউ বলতে চাই না, না জানি দাওয়াত বন্ধ হয়ে যায়। আমার বাবাজি নাই, আজ নাই পর্দা কোথাও, মুসলমানের ঘরে পর্দা নাই নাই নাই। অথচ নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। চিল্লিয়া বলেন ফরজ কিনা? এই জন্য এই দেশের মহিলারা পর্দা করে না, মুখ ঢাকা রাখে। ঠিক নেই? রাস্তা দিয়ে যায়, বোরকা গায়ে দেয়, মুখ ঢেকে রাখে, মুখোশ লাগায়, স্কার্ফ লাগায়, চোখের মধ্যে চশমা লাগায়। কিন্তু আমার আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাত, হাবিব মুমিনা নারীদেরকে বলে দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মহিলারা যেন তাদের নজরটাকে নিম্নগামী করে রাখে, চোখ দিয়া যেন কোনো পুরুষের দিকে না তাকায়। কিন্তু আমাদের মেয়েরা বোরকা লাগানোর পরও পুরুষ ঘরে দেখে, স্কার্ফ লাগানোর পরও দুনিয়ার যুবকেরা দেখে। চিল্লিয়া বলেন দেখে কিনা? দেখে কিনা বলেন? এই জন্যে যেহেতু মেয়েরা, এই জন্য বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে থাকো। আর পুরুষেরা হাটে বাজারে মাঠে শহরে বন্দরে দৌড়াবে, রিজিকির পিছনে দৌড়াবে। তোমরা ঘরের মধ্যে থাকো, তোমাদের চেহারা কেউ দেখবে না, তোমরা চোখ দিয়া কোনো যুবকেরা দেখবা না। মেয়েরা যেমন ঘরে থাকে না, এই জন্য আল্লাহ কয় এই মেয়ে লোকগুলোরে হেফাজত করার জন্য করোনা পাঠান দরকার। আর এই করোনা পাঠাইয়া দিয়া সবগুলা পুরুষের মুখের মধ্যে এখন বোঝা লাগাইয়া দিছে। দিছে কিনা? এখন ব্যাগের মুখে এখন কি আছে? মুখোশ। এই মুখোশ থাকার কারণে এখন মেয়ে লোকেরা যতই রাস্তা হাঁটে, আঙ্গু পুরুষের আর এখন চেহারা দেখে না। কি কথা ঠিক না? করোনা কি এমনি আইছে? আমরা আনছি। কি করোনা আল্লাহ পাঠাইছে না আমরা আনছি? আমরা আনছি। এটা আমাদের প্রাপ্যতা।
এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদারেরা লজ্জাস্থানে হেফাজত করে। মুনাফিকরা পারে না, কাফেররা পারে না, ফাসিকরা পারে না, জাহেলরা পারে না, একমাত্র ঈমানদারেরাই লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে 6 নম্বর, 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদারেরা তাদের আমানত রক্ষা করে। একজনের কথা আরেকজনকে বলে না, কারো গোপন কথা কারো কাছে প্রকাশ করে না, অন্যের টাকা নিজের টাকা মনে করে না, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না, আর আমানত রক্ষা করে, আমানত কোনদিন খেয়ানত করে না। এই ঈমানদারেরা আমানত রক্ষা করার কারণে আমার আল্লাহ বলছেন ঈমানদারেরা নাজাত পায়া গেছে। 6 নম্বরে ওয়াহদিহিম রাউন, ঈমানদারেরা ওয়াদা খেলাফ করে না, ওয়াদা রক্ষা করে। ঈমানদারের জীবন চলে যায়, তারপর ওয়াদা খেলাফ করে না। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো, বর্তমানে হাজারের মধ্যে একজন পাবেন ওয়াদা রক্ষাকারী? চিল্লিয়া বলেন পাবেন? পাবেন না। আমাদের চাঁদপুরে এক মেম্বার সাহেব, সমাজের আরেক লোক বিপদে পড়ছে, তো যা বলে মেম্বার সাহেব আমাকে 10,000 টাকা ঋণ দেন। তো কবে দিবেন? আজকে তো মঙ্গলবার, আজকে কি বার গেছে? মঙ্গলবার না, মনে সাপোজ রবিবারে দিব, রবিবারে দিব। ঠিক আছে নেন, ওয়াদা ঠিক থাকবে তো? কি বলেন, কত মানুষের টাকা দিচ্ছেন ঠিক মতো পান না, আমাকে দিয়ে দেখেন না ওয়াদাটা ঠিক রাখিনি। সোরের গলা বড় গলা, ঠিক নেই? তাই দিছে, রবিবার আইসে টাকা দেয় না। তো মেম্বার সাহেবের সাথে দেখা, কিও টাকা দিলেন না কেন রবিবারে? ভাই টাকাটা দিতে পারি না, একটু আটকে গেছি, ছেলে টাকা পাঠাইছে, ব্যাংকেতে উঠাইতে পারি না, সামনের রবিবারে দিব। পরের রবিবারও আর টাকা দেয় না। কেউ টাকা দিলেন না কেন? দিতে বলছিলাম, আমি একটু বিপদে পড়ি আর টাকাটা ভেঙে ফেলছি, আগামী রবিবারে আমরা একটা দিব। ঠিক আছে, এরপরে রবিবারও দেয় না। আমাদের এলাকায় একটা বাজার আছে, বাজারের মধ্যে একদিন দেখা হয়েছে, খাপ করিয়া দাও, এই মিয়া তোমার বিশ্বাস করিয়া টাকা দিছি, তুমি এই রবিবারে দিবা দাও না, ওই রবিবারে দিবা দাও না, ওই রবিবারে দিব দাও না, ব্যাপারটা কি? তুমি বাটপারি করতেছ? টাকা আনছি দিব, তবে আপনি এই জন্য কি বাজারের মাঝখানে আমার কলারে ধরে আমাকে বেজ্জতি করবেন? এটা কি ঠিক হয়েছে নাকি? দেখছেন টাকাও দেয় না, ওই বেটায় চাওয়াতে এটাও দোষ হয়ে গেছে। তো আপনি বাজারের মাঝখানে আমাকে অপমান করবেন নাকি? তাই কই যা, তোর কাছে আর টাকা চাইতাম না। আমি যখন টাকার কথা বলাতে অপমান করা হয়েছে, তো টাকা চাইতাম না, তবে একদিন আমার টাকা দেওয়া লাগবে, আমার টাকা খাইতে পারবি না। কয় কোন দিন ভাই? কয় কিয়ামতের ময়দানে হইলো আমার টাকা দেওয়া লাগবে। এইতে দৌড় দিয়া যায়, হানজা করিয়া ধরিয়া কয় ভাই জীবনে বহু মানুষের তো টাকা হাওলাত নিছি, তবে এত লম্বা সময় আমার আর কেউ দেয় না। তো ভাই তুমি যে দয়াটা দেখাইছো, তবে ভাই যদি থাকে আরো 10,000 টাকা দিয়া যাও। সিটিং বাস কত দেখে নাই, ওয়াদা ঠিক নাই। এমন